আরজিকর ধর্ষণ খুনের মামলায় এবার ভার্চুয়াল শুনানি। নিরাপত্তার কারণে এজলাসে হাজিরা নয় সঞ্জয় রায়ের। সোমবার থেকে সশরীরে হাজিরা দিতে হবে না সঞ্জয়কে। প্রেসিডেন্সি জেলের আলাদা সেল থেকে এই শুনানিতে যোগ। ফের হাইকোর্টের দ্বারস্থ অর্পিতা মুখোপাধ্যায়। প্যারোলের মেয়াদ বাড়াতে কলকাতা হাইকোর্টে আর্জি। মায়ের মৃত্যুতে বিপর্যস্ত বলে আরও 48 ঘন্টা প্যারোলের মেয়াদ বাড়ানোর আর্জি। গত বৃহস্পতিবার থেকে প্যারোলে বাড়ি ফেরেন অর্পিতা। শঙ্কর দেবের অনুগামীদের লড়াইয়ে রণক্ষেত্র ঘাটাল। শিশু মেলা নিয়ে সাংসদ দেবের সামনে দুপক্ষের মারামারি। অরবিন্দ স্টেডিয়ামে তুমুল উত্তেজনা। দুপক্ষের মারপিটে আহত বেশ কয়েকজন। গুপ্তিপাড়ায় দেবের মিটিংয়ে আসার কথা ছিল শিশু মেলা। দেব এসে ঢোকা মাত্র রামমান্না সহ রাজার লোক একটা ওখানে লাঠি সোটালি উত্তেজনা শুরু হয়। এবার আমরা ছাড়াছাড়ি করছিলাম, আমি গেটটার সামনে দাঁড়িয়েছিলাম। শেখ শাহজাহান আলী 5টা আমার মাথায় মারলো এবং হাবিবুর রহমান এবং রামমান্না 3 জন মেরে। গুপ্তিপাড়ায় বাড়িতেই শিশুর রহস্য মৃত্যু। শনিবার সকাল থেকে খোঁজ মিলছিল না বছর 5-এর স্বর্ণাভ সাহার। পরে থানায় অভিযোগ জানায় পরিবার। স্নিফার ডগ নিয়ে এসে তল্লাশি চালায় পুলিশ। ড্রোন উড়িয়েও চলে তল্লাশি। রবিবার সকালে বাড়ির শৌচালয়ে মেলে নিখোঁজ শিশুর দেহ। শিশুর দাদু ঠাকুমা সহ 3 জনকে আটক পুলিশে। আমাকে ফোন করেছিল সকালে, আমি ফোন পাইনি। আর সবই আমি বাড়িতে, আমাদের বাবা এসে কাছ থেকে আমার হাজব্যান্ড এসে বলছে বাড়িতে একটু খবর দিলে আমি সেরকম খবর পাবো বলো। বলছে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলছি কী বলছো? দিয়ে আমি আসলাম, তখন আমার দিদিকে বললাম, দিদি রে আমার এমন সন্দেহ হয় তোর যা তোর শ্বশুর আর তোর শাশুড়িকে। সকালবেলা আমরা সব এখানে বসে আছি, আর আমার দিদির শ্বশুর বাথরুমে ঢুকেছে। বলে কি এই বাচ্চা কার, এই বাচ্চা কার? এইগুলো মেরে এগুলো কিছু রাখেনি, পুরো নীল হয়ে গেছে। এত মার মেরেছে বাচ্চাটাকে কাল। নৃশংসভাবে মারা হয়েছে। প্রথমত ঠোঁটগুলো কালো হয়ে গেছে, দাঁতের মাড়িগুলো কালো হয়ে গেছে। এইগুলো তো খুব মানে গলাটা নৃশংসভাবে মারা হয়েছে। এখানটা চিপে এখানটা পুরো ব্ল্যাক স্পট পড়ে গেছে। বাড়ির লোক ছাড়া অন্য কেউ করতে পারে না। নিমাইয়ের বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। ও তো বাড়ির বাইরে বেরোয় না, তাহলে যাবে কোথায় বাচ্চাটা? দিয়ে আমি সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডকে ডাকলাম। হাজবেন্ডকে ডেকে বললাম এরকম ঘটনা। আমরা সঙ্গে সঙ্গে সবাই এসেছি, এসে সারা পাড়া খুঁজছি। তখন জেঠিমা ছিল, খানিকটা বাদে দেখি জেঠিমা বেরিয়ে যাচ্ছে স্কুটি নিয়ে। তখন আমি প্রশ্ন করলাম তুমি কোথায় যাচ্ছ? বলে একটু আসছি, এই বাচ্চা জামাটা নিয়ে একটা তান্ত্রিকের বাড়ি যাচ্ছি। এই বলে জেঠিমা বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে আইসি কিন্তু ওনার পেছন নিয়েছে। আইসিকে নিয়ে গাড়ি নিয়ে ফোর্স নিয়ে উনি পুরো কালনা ঘুরিয়েছে ওর জেঠিমা। একজন নাকি বলেছে ব্যান্ডেলে পাওয়া গেছে, ওর ঠাকুমাকেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, কে হাত চালান দিয়েছে সে নাকি বলেছে যেরকম ব্যান্ডেলে আছে, চলে যান ব্যান্ডেলে পাওয়া যায়। আমরা তো জানি না। ওর ঠাকুর জেঠিমা কিন্তু তান্ত্রিকের কাছে গেছে, কারণ বাচ্চাটার জামা ছিল আর প্যান্ট ছিল হাতে। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, ততক্ষণে পুলিশ বা পরে কুকুর টুকুর এনে গিয়েও তদন্ত করে ঘুরে করে রাত্রে কোনো বডি কোনো রকম পাওয়া যায়নি। আনুমানিক 5টা নাগাদ বডিটি বাথরুমে দেখতে পাওয়া যায়, তাদের বাড়ির ভেতরে। সেই অবস্থায় পুলিশ সঙ্গে সঙ্গে তার দাদু ঠাকুরদা আর কি তেনাকে এবং তার ঠাকুমা এবং তার জেঠিমাকে পুলিশ তাদের হস্তক্ষেপে নিয়ে চলে গেছে। শিশুটিকে জিরাট আহমেদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জিরাট হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আমরা দাদু ঠাকুমা এবং জেঠিমা এই 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আর একটু পরিষ্কার হওয়ার জন্য আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে। পুরো সাধনার কি কোনো একটা বিষয় এখনো অবধি আমরা সেটা নিয়ে কিছু পাইনি। নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার ভীমপুর থানার আদাপোতা গ্রামের। অভিযুক্ত প্রেমিক ফারুক মণ্ডল গ্রেপ্তার। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল নাবালিকা। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ। জেরা পুলিশ জানতে পারে নারায়ণপুরে দেহটি পোতা আছে। আদালতের অনুমতি নিয়ে দেহ তোলার ব্যবস্থা। ও যে মনে মনে কি করেছে আমরা কি করে বলবো? আমরা জানিনি। ও আমাদের সাথে কিচ্ছু বলে না। বারু ফোন করতে আমি দেখিনি। আপনার ছেলেকে তো পুলিশ গ্রেফতার করেছে। হ্যাঁ, কমপ্লেন পেয়েছি মেয়ের বাড়ি থেকে। মেয়েটি 21 তারিখ থেকে নিখোঁজ ছিল, যদিও তারা কোনো এর আগে কমপ্লেন করেনি থানাতে।
গতকাল রাতে ওনাদের কমপ্লেনের বেসিসে আমরা ছেলেটিকে অ্যারেস্ট করি এবং আজকে ছেলেটিকে পিসিতে আমরা পাঠাবো এবং ওর বয়ানের ভিত্তিতে আমরা জায়গাটা দেখবো যে কোথায় ও করে রেখেছে, স্পট ভিজিট করবো, ওখান থেকে বডি রিকভারি করার চেষ্টা করব। আর আপাতত পিসিতে না নেওয়া অবধি এক্স্যাক্টলি কি ঘটেছে না ঘটেছে সেটা আমরা বলতে পারবো না, তবে স্পেসিফিক কমপ্লেন আমরা স্টার্ট করেছি আর জরুরি পদক্ষেপ আমরা নেব। কুলতলিতে বিয়েতে রাজি না হওয়ায় তরুণীকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা। যুবকের পরিবারের পছন্দ হলেও বিয়েতে রাজি ছিলেন না তরুণী, তারপরেও বিয়ের প্রস্তাব, এমনকি তরুণীকে হুমকি দেওয়ারও অভিযোগ। যুবকের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযুক্ত যুবক সহ 3। আমি তখন বাড়িতে ছিলাম না, ওরা এসে টানাটানি করছে। তারপর আমি এসে দেখলাম যে আমি বলছি যে আপনারা কেন এরকম এসে এই এত রাত্রে এসে ঝামেলা করছেন, আমার বাড়িতে আমার স্বামী নেই, কেউ নেই। তা ওরা আমার বারে বারে তো আমার উপর টর্চার করছে, বলে না আমরা মেয়ে তুলে নিয়ে যাব, তোর কি করার আছে তুই করবি। হুমকি দিয়েছে মারধর করব, মেয়ে তুলে নিয়ে যাব, মেয়ে যদি না দাও আমরা এখানে মরবো, আমাদের তেঁতুল গাছের গায়ে, তোমাদের তেঁতুল গাছের গায়ে মরবো আর তোমাদের ফাঁসাবো, মুখে অ্যাসিড মারবো, রাস্তাঘাটে চলতে দেবো না। 6:40 থেকে 7টার মধ্যে লেগেছে। তো উনি রান্না বসিয়ে চলে গেছিল জল ভর্তি। তো সেখান থেকেই মানে আস্তে আস্তে জিনিসটা পুরো ধরে যায়। পুরো জিনিসটা ধরতে পুরো ধরে ফেলেছে জিনিসটা, কারো প্রাণহানি হয়নি। এবং 6টা গাড়ি আমি ডিওফোকেও পাঠাই, খুব দ্রুততার সাথে কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু অনেক বড় বস্তি ছিল, অনেক বড় আগুন লাগবার এবং মানুষের জীবন ক্ষতি হওয়ার খুব বড় চান্স ছিল। দ্রুততার সাথে সেটা কন্ট্রোল হয়েছে সবটাই। আমাদের 6টা ইঞ্জিন কাজ করেছে। কি থেকে লেগেছে এটা ফরেন্সিক হওয়ার পর জানা যায়, আগে তো কিছু বলা যায় না, আফটার ফরেন্সিক এটা বলতে পারবো। ভোট পরবর্তী অশান্তি হারোয়ায় বিজেপির পরাজিত প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। মেহগনি, শাল, আম সহ 50টির বেশি গাছ কেটে নেওয়া হয়েছে বলে দাবি হারোয়ার পরাজিত বিজেপি প্রার্থী। দেখা যাচ্ছে যে আমার যে আমবাগান ছিল 5 বিঘে জমি, তার মধ্যে 4 বিঘে জমির আমবাগান, আম গাছ পুরো কেটে দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায় যে তৃণমূল মানে গোটা রাজ্য জুড়ে কীভাবে সন্ত্রাস চালায়। এই সন্ত্রাসের প্রতিবাদ এবং ধিক্কার জানাই। যেভাবে আম গাছ মানে যে এগুলো কেটেছে, একদম গোড়া থেকে কেটে দিয়েছে এবং আমার চাষের যে শ্যালো মেশিন ছিল সেটাকে ভাঙচুর করেছে, ট্র্যাক্টর ভাঙচুর করেছে এবং এই সন্ত্রাস এখানকার স্থানীয় তৃণমূল নেতারাই করেছে। পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাস যে কথাটা বলছে তার কোনো গুরুত্বই নেই। তার গাছ কে বা কারা কেটেছে সে তার থানায় অভিযোগ করুক। আর তৃণমূল কখনো এরা নোংরা রাজনীতি করে না, মানে ভিত্তিহীন কথার কোনো মূল্যই নেই। তারা তাদের গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকার জন্যে তৃণমূলের নামে একটা মিথ্যা আরোপ করা হচ্ছে। বিদ্যুৎ চুরিতে কাঠগড়ায় বিধায়কের আত্মীয়রা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ঘটনা। হুকিং করেই দোতলা পাকা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ। রাস্তার ইলেকট্রিক পোল থেকেই অবাধে চলে হুকিং, এমনকি পাশের মাটির বাড়িতেও হুকিং করে বিদ্যুৎ নেওয়ার অভিযোগ। বেনিয়ম হয়েছে মানছেন বিধায়ক নবীন চন্দ্রবাগের আত্মীয়রা। কারেন্ট আছে আমার হয়নি তো, এটা তো অন্যায়। ঠিকই লাগবে কতদিন ধরে চালাচ্ছেন হুকিং? বেশি না, ছিল ওটা। দুটো বাড়িতে কি মানে হুকিং করা আছে? না না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটা তো হুকিং করা? না, ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে কারেন্ট, ওটাই। আচ্ছা, কিন্তু এইভাবে হুকিং করে আর আমি এটা ডিস্টার্ব হয়ে গেছিল। খণ্ডঘোষের তাঁতিপাড়াতে বিদ্যুৎ, খণ্ডঘোষের বিধায়কের শ্বশুর বাড়ি, সেখানে দেখা গেল হুকিং করে বিদ্যুৎ নিয়েছে। আমরা এগুলো এসবিসি ডিপার্টমেন্টকে বলবো, এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য।